বর্ষার ঝড়ো ইনিংসের পর গত কয়েকদিন ধরে বাংলায় বৃষ্টির পরিমাণ খানিকটা কমেছে। অবশ্য গতকাল টুপটাপ বর্ষণ হয়েছে কলকাতায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও আংশিক মেঘলা আকাশ দেখা গিয়েছে। কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিও চলেছে। আজ এবং আগামী কয়েকদিনে কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া, কি বলছে আবহাওয়া দপ্তর আর কি রয়েছে সতর্কতা, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। রাজ্যের নানান অংশে এই মুহূর্তে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও অল্প বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারপর আগামী 72 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টি চলতে পারে। আর আজ দক্ষিণবঙ্গের হুগলি, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বর্তমানে আবহাওয়ার এই পরিস্থিতির জেরে আজ হলুদ সতর্কতাও জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য। কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। শহর কলকাতায় মোটামুটি বৃষ্টি হবে। তবে আজ সকাল থেকেই কলকাতা সহ আশপাশের এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশের দেখা মিলবে। বিক্ষিপ্ত বৃষ্টিপাতও চলতে পারে। আজ এবং আগামী কালের তুলনায় সপ্তাহের শেষের দিকে এই বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বৃদ্ধি পাবে। হুগলি, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার দুই একটি অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওই দুই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে হাওড়া, কলকাতা এবং পূর্ব বর্ধমানেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সমস্ত জেলাগুলিতে হলুদ সতর্কতাও আজ জারি থাকবে। এছাড়া কোচবিহার, কালিম্পং, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি। চলুন এবার আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি এরকম যে একটা যে ডিপ ডিপ্রেশন ছিল, ওই ডিপ ডিপ্রেশনটা তো আমরা প্রথমে ভেবেছিলাম যে পুরী এবং দীঘার আশেপাশের জায়গাতে হিট করবে এবং তার জন্য আমাদের বেশ কিছু জেলাতেও এফেক্ট পড়বে। তো যাই হোক, সিস্টেমটা বরং তার থেকে অনেক দক্ষিণ দিক দিয়ে গেছে, পুরীর কাছে হিট করেছে। ফলে এবং সিস্টেমটা তো এখন অনেক আমাদের এলাকা থেকে অনেক দূরে চলে গেছে। ফলে ওই সিস্টেমের জন্য আমাদের এখন রেনফলের অতটা সম্ভাবনা নেই। রেনফলের সম্ভাবনা নেই। তবে কথা হচ্ছে হালকা মাঝারি বৃষ্টিপাত, তার সাথে সাথে বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্ত জায়গায় কখনো কোনো থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, কখনো হেভি রেনফল, এগুলো বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে সপ্তাহের বিভিন্ন দিনে। আপনার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা এই জেলাগুলির বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং তার সাথে সাথে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা এবং নর্থ দিনাজপুর এই জেলাগুলিতে আইসোলেটেড প্লেসে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের সব জেলাগুলিতে আপনার বিক্ষিপ্ত স্থানে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। 11 তারিখ এবং 12 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গাতেই আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলির অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং এর সাথে আপনার দক্ষিণবঙ্গের 11 তারিখে 24 পরগনা, নদিয়া, হুগলি, ইস্ট বর্ধমান, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। এবং 12 তারিখে আপনার দু এক জায়গাতে আইসোলেটেডভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যালং উইথ হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে হুগলি, 24 পরগনা এবং নদিয়া ডিস্ট্রিক্টে। ঠিক আছে।
আর আইসোলেটেড থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে ইস্ট বর্ধমান, হাওড়া, কলকাতা। আর আপনার আইসোলেটেড হেভি রেনফল উত্তরবঙ্গে হওয়ার সম্ভাবনা আছে দার্জিলিং জেলাতে 12 তারিখে, পরশু দিন। আর এছাড়া উত্তরবঙ্গের 5টি যে জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে আপনার 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ারও সম্ভাবনা আছে 12 তারিখে। 11-12 হয়ে গেল। 13-14 তারিখ, এই 13-14 এই দুদিনে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিরই বেশিরভাগ জায়গাতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, ওয়াইড স্প্রেড রেনফল আছে। আর 13 তারিখে আপনার 13 এবং 14 এই দুদিনের আপনার এই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে সাথে আপনার আইসোলেটেড হেভি রেনফল, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে 2-1 জায়গায় কিছু জেলায়। সেইগুলি হলো বীরভূম, 2 বর্ধমান, বাঁকুড়া, হুগলি, ওয়েস্ট মেদিনীপুর, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার 13 তারিখে। এবং 14 তারিখেও আপনার বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেগুলি হলো ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মালদা এবং নর্থ দিনাজপুরে। 15 তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আপনার পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। আর 16 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।